রাধে রাধে বন্ধুরা। রাধে রাধে কেন বললাম জানো? আমাদের উপরে একটা আন্টি আছে, তো উনি সবসময় সবাইকে দেখলে রাধে রাধে বলে, আর এমনি তো রাধে রাধে বলে। আমার খুব ভালো লাগে সেই রাধে রাধে বলতে বা শুনতে। এখন থেকে ভাবছি তোমাদেরকে আমি রাধে রাধে বলবো, হ্যাঁ। তো এখন বাজে প্রায় 1টা, আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। প্রথমে বলে নিই, তোমাদের সবাইকে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমি চাই যাতে তোমাদের 2026টা অনেক 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 ভালো কাটে। তো 2025-এ তো আমাদের অনেক কিছু আমাদের সাথে ঘটে গেছে। সবার সবার জীবনে অনেকের খারাপ হয়েছে, অনেকের আবার ভালো হয়েছে। সবার যে 2025 খারাপ কেটেছে সেটা না, অনেকের ভালো কেটেছে। তো যাই হোক, আমার কিন্তু অনেকটাই খারাপ কেটেছে, কিন্তু শেষের মুহূর্তে আমি বলবো যে আমি অনেক বড় একটা জিনিস পেয়েছি। তো যাই হোক, হ্যাঁ, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আমার শরীরটা না ভালো ছিল না, আর কালকের যে 31শে ডিসেম্বরের ভিডিওটা তোমরা রাখি রয় 0012 চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে। কালকের ভিডিওটা ওখানে দিয়েছি। তো আর এখানে আজকে 1 জানুয়ারিতে কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্নাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। রান্না কিছুই করিনি, শুধু ভাত করেছি আর কালকের সবজি আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। এখন আমি করব পূজা। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা তো আমি নিয়েছি অনেক দিন হলো, পরাই হয়নি। তো আমি ভেবেই রেখেছিলাম যে আজকের দিন পরবো। তো শরীরটা ভালো থাকলে আজকের দিনে অন্য কোনো প্ল্যান করা যেত, কোথাও ঘুরতে যাওয়ার ঠাওয়ার। তো শরীর ভালো না, আমি কোথাও যেতে পারবো না কালকে, তাও ভয়ে ভয়ে মানে গিয়েছিলাম, মানে শরীরটা খারাপ জন্য আর কি। এমনিতে সর্দি জানোই তোমরা, পুরো একদম নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগে। কিছু মানুষ আমাকে খুব ভালো করে বলেছে যে তুমি কথায় কথায় হু হু বলো, একটু হু হু বলাটা কম করো। একজন লেখছে নাটকবাজি মহিলা, তারপরে মানে খারাপভাবে আরও অনেকে অনেক ড্যাশের মতন ভিডিও, পরে শুনতে হবে এটা ওটা সেটা। আরে ভাই, আমি কি তোমাদের বলেছি, যারা এই যে হেড কমেন্ট করো তাদেরকে বলেছি রে, তোদের আর কি, যারা তোরা আমাকে দেখতে পছন্দ করিস না, তোদের আমি পায়ে হাতে ধরে বলেছি যে আমার ভিডিও দেখ। অসভ্য তোরা, অসভ্য তোরা, খারাপ মানুষ। আরে যাকে পছন্দ না আমার, বুঝলি, আমার যাকে পছন্দ না আমি তাদের আর কি চোখ ফিরিয়েও তাকাই না, তোদের মতো নির্লজ্জ না। আমাকে যদি পছন্দই না হয় তো এতবার ঘুরে ঘুরে তাকাস কেন আমার দিকে? যাই হোক আর কি। তো অবশ্যই ভালো করে বলেছো একজন আর কি, দিদিভাই হুঁ হুঁ বলাটা একটু কম করো। আমার যখন না কী হয় বলো তো, মানে খুব ডিপ্রেশনে থাকি আর তো হয়তো ইয়ে করি, তখন একটু বেশি হুঁ হুঁ হয়ে যায়। তাছাড়া কিন্তু দেখবে নর্মাল অনেক ভিডিওতে আমি হুঁ হুঁ বলিই না, আবার কোনো ভিডিওতে একটু হুঁ হুঁ বেশি বলি ফেলি আর কি, এরকমটা হয়ে থাকে আর কি। আর একটু কথা বলার তো জানোই, আমি একটু গুছিয়ে কথা বলতেও কম পারি, তার জন্যই হয়তো বা বেশি এরকম একটা হয়। দেখো পূজা করছি আর আমার কেন জানি না হঠাৎ করে এতটা কান্না বেরোলো, কি বলবো আর। তো আমার বেরোয় না সহজে কিন্তু কান্না, কিন্তু আজকে পুজো করার সময় কান্না বেরোলো। এখন অনেকে বলবে এটা নাটক নয়, আমি কিন্তু আগেই দেখেছো তো ক্যামেরা সেট করেছি পুজো করা তোমাদের দেখাবো বলে। তো সেই পুজো করতে করতে কি বলবো আর, এত কান্না পেলো। তারপরে এই যে দেখো তারপরে পুজো টুজো কমপ্লিট, এখন বসে পড়েছি। কিছু কথা বুঝলে, কিছু জিনিস, কিছু কথা 2025-এর আমার খুবই মনে পড়ে গেল। অনেক কষ্টের দিন গেছে, অনেক টেনশন ডিপ্রেশন অনেক কিছু গেছে নিজের মধ্যে দিয়ে। ওই কথাগুলো মনে পড়ে, দেখো ওগুলোকে তো ওভারকাম করে চলে এসেছি, কিন্তু কি বলতো, কিছু দাগ, হ্যাঁ, মনের মধ্যে কিন্তু থেকেই যায়। তোমরা যতই তাকে মানে মুছে ফেলো না কেন, কিন্তু কিছু দাগ কিন্তু তোমার রয়েই যাবে। তো ভগবানের অশেষ কৃপা যে আমাকে ওই সেখান থেকে মানে তুলে নিয়ে এসেছে, বা আমি সেটার থেকে ওভারকাম করতে পেরেছি, সেটাই আর কি ভগবানের অশেষ কৃপা। আমি সৎ জন্য হয়তো সৎ পথে চলি, সৎভাবে থাকি জন্যে আমার জীবনে অনেক দুঃখ কষ্ট, আমি এটা মনে করি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট, কিন্তু সেখান থেকে কিন্তু আমি ওভারকাম করতে পারি। ভাবছিলাম 2026-এর প্রথম দিনটা মানে অনেক ভালো যাবে। কপালে সুখ না থাকলে গিয়ে সুখ আসে বলো তোমরা? কোনোদিন আসে না। আমার এখানে একদমই ভালো লাগে না, একদমই না। স্বার্থপর দুনিয়া, সবাই স্বার্থপর। স্বার্থের দুনিয়ায় নিজের লোক ছাড়া কেউ আপন না, স্বার্থের দুনিয়ায়। আমার এখানে একদম ভালো লাগে না, একদম না। এই যে আমার সর্দি, দেখো একটু কান্না করলেই মনে হয় মানে সব, মানে নাক দিয়ে মানে সব বাড়ায়, নিঃশ্বাস নিতে পারি না, অসুবিধা হয়। আর এইদিকে যে শাড়িটার অবস্থা কি করলাম দেখো, মানে পাওয়ার মতো ভাষা নাই। এখন মনে হইতেছে আমার বাড়ির জীবনে ভালো ছিল, অনেক ভালো ছিল বাড়ির জীবন,
অনেক মানে অনেক ভালো ছিল বাড়ির জীবন। এখানকার জীবন একদম ভালো না, একদম না। ভালো লাগতো তবু কেউ একটা থাকলে আমার। আর এমনি একা একাই কি বলবো আর, একদম ভালো না, একদম না। যদি বাড়ি যেতে পাই আমি, আমি আসবো না আর এখানে। তোমরা জানো একটা মেয়ের কত কষ্ট, কত দিক দিয়ে চাপ, কত দিক দিয়ে সমস্যা। একটা মেয়ের কাছে সবাই শুধু চাই, কেউ রাগ, কেউ তরকারি রান্না করেছে, কেউ ভাত চায়, কেউ এটা চায় সেটা চায়। একটা মেয়ের কাছে শুধু সবাই চাই। মেয়েটাকে কেউ কিছু দিতে পারে না। হ্যাঁ, এর ওটা লাগবে, তার ওটা লাগবে। হ্যাঁ, এই করে করে একটা মেয়ের জীবন চলে যায়। সেই মেয়ের দুঃখ কষ্ট কোনোদিনও কেউ বোঝে না, কোনোদিনও কেউ বোঝে না সেই মেয়েটার দুঃখ কষ্ট। তোমরা বলো না আমার চোখ দিয়ে এত জল বেরোয় কেন? কষ্ট এরকম, কষ্টটা এরকম যে চোখ দিয়ে আপনা আপ জল বেড়ায়, আপনা আপ কষ্ট পাই। এগুলো যে চোখ দিয়ে যে জল বেড়ায় না, এগুলো এগুলো নাটক না। নাটক যদি কেউ যে নাটক করবে সে এভাবে কোনোদিনও কান্না করতে পারবে না, কোনোদিনও না। যে নাটক করে, নাটক অনেকে করে, নাটক করে অনেকে ভিডিও বানায়। হ্যাঁ, তবে তোমরা ধরতে ভুল করো কে নাটক করে আর কে রিয়েল করে। হ্যাঁ, আবার এটা যে আমার দুঃখ কষ্ট তোমাদের সাথে শেয়ার করি আমি, এটাই হয়তো আবার ভুল। অনেকের ক্ষেত্রে এটাই ভুল যে তোমার নকশা মানে কান্না করো, সেটাও ভিডিও করো। করি, কি করবো আর, তোমাদের সাথে সবকিছু শেয়ার করি যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে। সকালবেলা তো ভালো করে ভিডিওটা শুরু করেছিলাম তাই না তোমাদের সাথে। তো দেখো এখন বিকেল করতে করতে কি অবস্থা আমার। 2026-এর দিন, প্রথম দিন খুব খারাপ গেল, খুব খারাপ। জানি না পরের দিনগুলো কেমন যাবে। মানে ভিতরে না আমার একটা, কি বলবো আর, ভিতরে একটা চাপা কষ্ট, চাপা কষ্ট আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, তার জন্য আমার আরো বেশি কষ্ট হইতেছে। হ্যাঁ, আর আমার বাড়ি যেতে ইচ্ছে করতেছে, আমার এখানে থাকতে একদম ইচ্ছে করতেছে না, একদম একদমই রে, 1%ও না। এখানে আমার থাকতে 1%ও ইচ্ছে করতেছে না, আমার বাড়ি যেতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, কিন্তু থাকতে হবে এখানে, বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, তো কিছু ভুল করেছি আমি, কিছু ভুল করেছিলাম অনেক ক্ষেত্রে আর কি, ভুল করেছি। তো সেই ভুলের তো মাসুল, মাসুল বা মাসুদ তো আমাকেই আমাকে ভোগ করতে হবে তাই না? আমি যেটা কথা বলি, হ্যাঁ, যে কাউকে সেটা কথা দিন শেষে সেটা কথাই ঠিক বাড়ায়। কিন্তু কিছু লোক প্রথমে যে তাকে আমি ওই কথাটা বললাম, হ্যাঁ, সেই ওই কথাটাতে গুরুত্ব দিবে না, উল্টে তুমি ভুল, মানে উল্টে আমি ভুল। হ্যাঁ, কিন্তু ঠকতে 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 ঠোকর খাইতে খাইতে যখন সে রিয়েলাইজ করবে না আমি কথাটা ঠিক বলছি, হ্যাঁ, দিন যখন সব শেষ, সব চলে যাবে, তখন হ্যাঁ তুমি ঠিক। কারণ আমি কোনোদিনও দেখানো ভালোবাসা, দেখানো বন্ধুত্ব এগুলো পছন্দ করি না। আমার ভিতরে যে আমার সামনেওতা, হ্যাঁ, তো এটাতে কিছু মানুষের খুবই অসুবিধা। দেখানো জিনিস করা উচিত, অন্যরা করে দেখানো জিনিস, তোমারও দেখানো জিনিস করা উচিত। হ্যাঁ, কিন্তু ওই জিনিস আমি পারি না, মন থেকে আমার ওই জিনিস আনে না। কোনো দিনও আমি নকশা ন্যাকামো মারিনি। হ্যাঁ, আর কোনোদিনও মারতেও পারবো না, পারবো না আমি। কিছু লোক ভাবে যে আমি ওরকমটা করি, কিন্তু কোনো দিনও না, আজ পর্যন্ত আমি কোনো দিনও ওই নকশা ন্যাকামো ওরকম কোনো দিন, আমার রিয়েল লাইফ যে আমার ভিডিওর লাইফ যে সেম, রিয়েল লাইফে আমি একদম স্ট্রিক ফলোয়ার। যেটা হ্যাঁ তো সেটা হ্যাঁ, সেটা কোনো দিনও না হবে না, ভিতরে ভিতরে না, উপরে উপরে হ্যাঁ, সেরকমটা আমি কোনো দিনও না, কোনো দিনও না। আর তার জন্যই আমার পদে পদে অনেক কষ্ট, অনেক মানে অনেক কষ্ট পদে পদে। কিন্তু হ্যাঁ, দিন শেষে হয়তো আমি জয়ী হই, বা দিন শেষে সেই কষ্টটা আমি ফিরে পাই, কষ্ট থেকে মানে ভালো হয়। কিন্তু কি করা যাবে, ওই কষ্টটা তো আমাকেই সহ্য করতে হয়। মানে কি বলি, তোমাদের দেখাবো তোমরাও ঘৃণা পাইতেছো আমি জানি, ওই জন্য কান্না করতে যাই না আমি। শাড়িটা পরছি, শাড়িটা তো ধুয়ে দেওয়া লাগবে কালকে তাই না?
ওই জন্যই সর্দিগুলোই মুছে নেই, কোনো তো কাজে আয়, এত সুন্দর একটা শাড়ি বসছি তাই না, শাড়ি পরে না কোথাও যাওয়া না কিছু, এই ঘরের মধ্যেই, তা তুই সর্দিরে কাজে আয়, শাড়ি তুই সর্দিরে কাজে আয়। এই চাপা কষ্টটা যেদিন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো সেদিন অনেক হালকা হবো, অনেক হালকা। কবে শেয়ার করতে পারবো সেটা জানি না, কিন্তু যেদিন শেয়ার করতে পারবো আমি অনেক হালকা হব। আপাতত কি আর এখানে ভালো লাগে না, তবু থাকতে লাগে, কি করা যাবে আর, কি জানি আমি বুঝতে পারি না। তোমরা হয়তো অনেকেই বলবে আমাকে যে এগুলো একটা নকশাই তাই না, মানুষ সবাই চায় হাজবেন্ডের সাথে থাকতে, মানে হাজবেন্ডের সাথে, আমিও চাই হাজবেন্ডের সাথে থাকতে, সবসময় বলি যে হাজবেন্ড যেখানে থাকে সেটাই মেয়েদের সংসার বাড়ি সবকিছু তাই না। তো কিন্তু কেন জানি না আমার ভালো লাগছে না, একদমই ভালো লাগতেছে না, কি করব আমি বলো তোমরাই। আহ, করার মতন কিছু নেই। তোমরা ভাববে যে কেমন মেরে, কেমন বোকা মেরে মানুষ চায় স্বামীর সাথে থাকতে, স্বামী যেখানে থাকে সেখানেই থাকতে, আর আমি এদিকে স্বামীর সাথে থাকতে চাই না। স্বামীর সাথে থাকতে চাই না ভুল কথা, স্বামীর সাথে থাকতে চাই, কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে এগুলোতে না, এগুলোতে না, এই, করার কিছু নেই, চাকরি, জীবন এটাই আমাদের, এভাবেই চলতে লাগবে। কি করি, কান্না করে একটু মনটা হালকা করি, তোমাদের সাথে শেয়ার করি, এটাই। এটাতে কেউ খারাপ ভাবে নিও না, খারাপ কিছু ভাইবো না। কান্না করলে মনটা হালকা হয়, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলে, মনের কথা শেয়ার করলে ভাল লাগে আমার। হ্যাঁ, তোমরা কিছু কমেন্ট করো, সেগুলো ভালো লাগে। সবার জীবন আলাদা, সবার সবার মানে সবার জীবন আলাদা। আমার জীবন টোটালি আলাদা, টোটালি সবার থেকে আমার জীবন টোটালি আলাদা। দূর থেকে আমাকে অনেকে আমার চেনা পরিচিত লোকেরা দূর থেকে আমাকে অনেক কিছু মন্তব্য করে, আমি স্বার্থপর হয়ে গেছি, এটা হয়ে গেছি, সেটা অনেক কিছু। হ্যাঁ, তারা আমার ভিতরে ঢুকে দেখে না যে আমি কীরকম পরিস্থিতি থাকি, কীরকম আছি। হ্যাঁ, কিন্তু উপর থেকে মানুষ অনেক মন্তব্য করে আমাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় আসার আগে কিছু মানুষের সাথে আমার সম্পর্ক ছিল অন্যরকম। সোশ্যাল মিডিয়া আসার পর কিছু লোকের সাথে সম্পর্ক আমার টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু চেঞ্জ করিনি, তারা করেছে চেঞ্জ। কিন্তু এখন তারা দূর থেকে আমার নামে অনেক রকম, আমার সম্পর্কে অনেক রকম ভাবে, আমাকে অনেক রকম ভাবে মন্তব্য করে। কোনোদিনও ইয়ে করেছে, কোনোদিনও খবর নিয়েছে, কোনোদিনও বলেছে কেমন আছিস, বা মানে কি পরিস্থিতিতে আমি থাকি, কি সমাচার, কোনোদিনও না। কিন্তু দূর থেকে অনেকে অনেক মন্তব্য করে, আসে কানে আসে, ওই আর কি, কানে আসে বা শেষ আর কি। এই হচ্ছে কথা। যাই হোক আর কি, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, মনে কিছু নিও না তোমরা, এমনই যখন যখন মন খারাপ হয় তখন এমনই করি। আজকের দিনের ছিল কিছু আশা, কিছু স্বপ্ন, তো সব কিছু জলের সাথে মিশে গেল। আর এরকমই জীবন থাকে আমার। কপালটা যদি ভালো না হয়, নিজে 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 ঘষে আর কতই ভালো করবো। অনেক ভালো করছি নিজে ঘষে, সত্যি কথা, মিথ্যা কথা বলবো না। ভগবান আমাকে অনেক কিছু দিছে, আর অনেক কিছু দিছে, অনেক কষ্টও করছি, তার জন্য অনেক কিছু পাইছি। কিন্তু একটা সময় এসে না বড়ই ক্লান্ত লাগে, ক্লান্ত মনে হয়, আর ইচ্ছেই করে না আর ভাগ্যটাকে অত ঘষামশা করতে। যাই হোক, চলো আর কি, অনেক তোমাদের সাথে কথা বললাম। আজকে খুব কান্না করেছি জানো, ওই জন্যই আমার পরবর্তীতে শ্বাসকষ্ট শুরু হয়েছে, মানে আমি একটু নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল। তো ডাক্তার দেখাতে যাব, আমি ডাক্তার দেখাচ্ছি, তোমরা অন্যরকম কিছু ভাবছো, অন্যরকম কিছু আগেই ভাবো না। অবশ্যই যদি ভালো খবর আসে কোনো টাইমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভগবানের কাছে তোমরা প্রে করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর যদি হয় কোনো রকম ভালো খবর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এমনিতে আমার শরীরে অনেক রকম রোগ ব্যাধি আছে, তো সেগুলোরই চিকিৎসা আদি হচ্ছে। আর এইদিকে এখন আমি বানাবো পাস্তা, একটু পাস্তা খেতে ইচ্ছে করছে। বাইরের তো এখন আমি জিনিস খাই না, আমি বাড়ির থেকেই বাইরের জিনিসপত্র খাওয়া মানে একটু একটু করে বাদ দিচ্ছিলাম, কারণ বাইরের জিনিস খাওয়া ভালো না। তোমরা যা খাবে ঘরে যদি বানিয়ে খাও, ওটাই আমার মনে হয় সব থেকে ভালো খাবার আর কি।
তো ভিডিওটা দেখে কেউ বোর হয়েও না, অবশ্যই একটু ওয়েট করো, ভালো ভালো ভিডিও আসবে কোনো এক সময়ে। এখন এরকমই ভিডিও দেখো, ভিডিওটা আমি ছাড়তাম না, তবে ভাবলাম যে এত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তো না ছাড়লে কেমন একটা হয়। সত্যি কথা, পরবর্তীতে এখন যেহেতু আমি ভিডিওটা এডিট করছি না, ওই কথাগুলো বলেছি, ওই কান্না কেঁদেছি, আমার ভিডিওটা ছাড়তে একদমই ইচ্ছে করছে না। কিন্তু তারপরে ভাবছি যে আচ্ছা, আমার তো শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে দেখতে পছন্দ করে, আমি তো তার জন্যই এই বার্তাগুলো পাঠাচ্ছি। আমার মনের কষ্ট বেদনা যা কিছু আর কি, হ্যাঁ কাউকে তো বলতে পারি না আমার মনের কষ্ট বেদনা, আর কেউ বোঝেও না। তোমরা বোঝো, ভালো ভালো কমেন্ট করো, হ্যাঁ তো তোমাদের দিতে আর কি অসুবিধা, তাই না বলো? আর দু চারটা তো খারাপ কমেন্ট, ওটা তো প্রত্যেকটা ভিডিওতেই আসে। তুমি ভালো করো যে খারাপ করো, ওরা খারাপ কমেন্ট করবেই। তো যাই হোক, তার জন্যই ভিডিওটা তোমাদের জন্য। এটা ভিডিও ছিল আমার 1 জানুয়ারি 2026-এর। দেখো, প্রথম দিন খারাপ গেছে জন্য তোমাদের সারা বছর খারাপ যাবে সেটা কোনো দিনও না। আমার 2025-এর প্রথম প্রথম খুব ভালো গেছে, দেখো লাস্টে খারাপ গেছে অনেকটা। তো যাই হোক, টাট্টা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।